আসসালামু আলাইকুম। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চলে যাব আয়রাকে স্কুল থেকে আনতে। এতদিন আয়রারা একা একা স্কুল থেকে আসতে পারতো, কিন্তু এখন রাস্তার দুই পাশটাই যখন পানিতে ভরে গেছে, তাই ওদের আর একা আসতে দেই না, দিয়ে আসি আবার নিয়ে আসি আয়রাকে। এইভাবে যদি আর দুই একদিন বৃষ্টি হয় তাহলে আয়রাদের আর স্কুলে যাওয়া হবে না, কারণ রাস্তাটা পুরোই ডুবে যাবে। আমাদের এলাকায় পাশে একটা রাস্তা পুরো ডুবে গেছে। আর আয়রাদের স্কুলটা অনেক সুন্দর জায়গায়, চারিদিকে পানি, মাঝখানে ওদের স্কুল। প্রকৃতির মাঝেই যেমন স্কুলটা দাঁড়িয়ে আছে, ভালোই লাগছিল। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, আর দূর থেকে বোঝা যাচ্ছিল রাস্তাটা পুরোই ডুবে আছে পানিতে। প্রতিটা গার্জেনই এখন চেষ্টা করে বাচ্চাদের স্কুলে দিয়ে আসার এবং নিয়ে আসার, কারণ চারিদিকে শুধু পানি আর পানি, রাস্তাঘাট সবই ডুবে যাচ্ছে এই বৃষ্টির পানিতে। আজকে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে আয়রাদের স্কুলে যাওয়ার রাস্তাটাও ডুবে যাবে। আয়রাকে নিতে এসে দেখি 12টা বেজে গেছে, কিন্তু এখনো স্কুল ছুটি হচ্ছে না। ওদের স্কুলে একটা প্রতিযোগিতা চলছিল আজকে, তাই আমি আবার বাসায় চলে আসি। এসে ছাদে উঠে যাই। আয়রা আমাকে ডেকে বলছিল, আম্মু বাসায় যে ড্রাগন কেটে রাখো, আমি এসেই ড্রাগন খাবো। তাই আমি ছাদে চলে যাই ড্রাগন ছিঁড়তে। এসেই দেখি গাছের সবগুলো ড্রাগনই পেকে যাবে কিছুদিনের ভিতরেই। মনটা একটু খারাপ হচ্ছিল, কারণ একসাথেই শেষ হয়ে যাবে আমার গাছের সবগুলো ড্রাগন। আমার ড্রাগন বাগানে এখন 2টা ড্রাগন পেকে আছে, ওই 2টা ড্রাগনই আমি এখন আয়রার জন্য নিয়ে নেব। এই তো কি সুন্দর কালার হয়েছে, কিন্তু ড্রাগনের সাইজগুলো অত বড় ছিল না, মিডিয়াম ছিল। বাচ্চা হচ্ছে 3টা বাসায়। আয়রা যেহেতু অনেক বেশি ড্রাগন পছন্দ করে, 2টা একটা ড্রাগন পাকলে আয়রাই খেতে চায় একা একা, ভাইদের সাথে শেয়ার করতে চায় না। এই যে 2টা ড্রাগন, একটা একটু বড় ছিল আর একটা ছোট্ট ছিল। এখন আমি ওর জন্য এই ড্রাগন আর আম কেটে রাখবো, যাতে স্কুল থেকে আসলে ওই ড্রাগন আর আম খেতে পারে। আর আজকে একটু বেশি গরম ছিল, বৃষ্টি হবে তাই এমন একটা গরম উঠেছিল, খুব ভাবসা একটা গরম ছিল আজকে। বাসার কাছে স্কুল থাকাতে একটা সুবিধা, স্কুল ছুটির সময় অনেক সাউন্ড হয়, বাচ্চারা চিল্লাচিল্লি করে, তাই বুঝে যায় স্কুল ছুটি হয়ে গেছে, এখন আনতে হবে ওদের। আর আকাশটা আজকে অনেক সুন্দর ছিল। বৃষ্টি আসার আগ মুহূর্তটা মনে হয় যেন প্রকৃতি একদম সুন্দরভাবে খুলে যায় চারিদিকে। আর এই তো আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম ছোট ছোট বাচ্চারা বের হয়ে আসতেছে, ওদের জন্যই আমি দাঁড়িয়ে আছি। ঘর থেকে বের হওয়ার পরে দেখি বাইরেটাও প্রচুর ঠান্ডা, বাতাস ছেড়েছে, কিছুক্ষণের ভিতরে বৃষ্টি হবে। বৃষ্টির এই আগ মুহূর্তটা খুবই সুন্দর, দেখতেই ভালো লাগে। আর আমাদের গ্রামটা একদম সবুজ প্রকৃতিতে ভরা। এই রাস্তাটা আজকের বৃষ্টিতেই ডুবে যাবে। আমি দূর থেকে দাঁড়িয়ে ওদের ভিডিও ক্যাপচার করছিলাম, আর আমার মেয়ে হাত নাড়া দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমি ডেকে বলছিলাম, আম্মু তাড়াতাড়ি চলে আসো, এখনই বৃষ্টি নেমে যাবে। সব বাচ্চাগুলো একদম হুড়মুড়িয়ে দৌড়াদৌড়ি করে চলে আসতেছে, কারণ বৃষ্টিটা মনে হয় এখনই পড়ে যাবে। আমি এইখানটাতে দাঁড়িয়েছিলাম, ওরা আসলে একসাথে ঘরে যাব। এত সাউন্ড করে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টির আগ মুহূর্তটা কত সুন্দর, তাই না? একদম বৃষ্টি এসে গেছে, সাউন্ড জাস্ট ভিউ অস্থির। আমার বাচ্চা, আম্মু তাড়াতাড়ি আসো। ভিজে ভিজে বৃষ্টি, এই যে বৃষ্টি দৌড়ানি, বৃষ্টি আবার চলে গেছে এখন, কিন্তু বৃষ্টি হবে, প্রচুর মেঘলা আকাশ। এই তো বাচ্চারা চলে এসেছে। আজকে সব বাচ্চাদের দায়িত্ব আমার কাছে ছিল, আমি সবাইকে নিয়ে এসেছি স্কুল থেকে। বাচ্চারা আমাকে প্রাইজ দেখাতে দেখাতে আসছিল, ওদের স্কুলে কম্পিটিশন চলছিল, ওরা নাকি জিতেছে, তাই পুরস্কার পেয়েছে। আমাকে অনেক খুশি হয়ে বলছিল। আমার মেয়ে আমাকে বলছিল, আমাকে শুধু বিস্কিট দিয়েছে, মগ দেয়নি আম্মু। আমি বলছি, তুমি কি কিছু পেরেছো? বলে, না আমি তো বলতেই পারি না। তখন আমি বলি, তুমি যখন বলতে পারবে তখন তোমাকেও প্রাইজ দিবে আম্মু। আর এইদিকে বাসায় আসার সাথে সাথে আয়রা ড্রাগন খাওয়াতে লেগে গেল।